আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তাজওয়ার মাহমিদ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। তাজওয়ার, আপনাকে স্বাগত। তাজওয়ার, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বিশেষ সুবিধা ভোগ করছেন আমাদের দেশে যে বিদেশি কূটনীতিকরা রয়েছেন, স্কট সুবিধা নামক একটা সুবিধা ভোগ করছেন। এই সুবিধার বিশেষত্বটা কি সেটা আমাদেরকে একটু বলবেন, আর এই সুবিধাটা বলতে আসলে কি বোঝায় সেটাও যদি আমাদেরকে একটু জানাতেন। রিচার্ড, যে প্রতিবেদনটি দেখছিলাম রাশেদ বাপি, সেটি কিন্তু একটি প্রতিবেদনই নয়, এছাড়া এর পাশাপাশি কিন্তু একটি তুলনামূলক বিশ্লেষণও সেই প্রতিবেদনের মাধ্যমে উঠে আসে যে বাংলাদেশে যারা কূটনীতিক আছেন, বিশেষ কয়েকটি রাষ্ট্রের কূটনীতিককে কিন্তু বাংলাদেশ বাড়তি সুবিধা দিয়ে থাকে, বাড়তি নিরাপত্তা দিয়ে থাকে। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরব সহ আরও কয়েকটি দেশের কূটনীতিকদের রাষ্ট্রদূতকে কিন্তু বাংলাদেশ সবসময় বরাবরই, বিশেষ করে হলি আর্টিজান হামলার পর থেকে কিন্তু বাড়তি নিরাপত্তা দিয়ে আসছে। তবে এই সুবিধাটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশেই কূটনীতিকরা ভোগ করেন, এবং যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে বিদেশে যারা কূটনীতিক আছেন, এমনকি যুক্তরাষ্ট্র যারা বাংলাদেশের কূটনীতিক আছেন, তাদেরও কিন্তু এমন সুবিধা দেওয়া হয় না। আর এসকর্ট সার্ভিস বলতে যেটা বোঝায় যে কূটনীতিকদের যে নিয়মিত যে নিরাপত্তার বেষ্টনী, যে নিরাপত্তা ব্যবস্থা, এর বাইরেও একটি পুলিশের প্রহরা গাড়ি তাদের সামনে থাকে। যেমনটা আমি পুলিশের টহল গাড়ি দেখি, সেই টহল গাড়িতে 5 জন, 6 জন, 7 জন, 8 জন পর্যন্ত পুলিশের সদস্য থাকে, যারা আসলে রাষ্ট্রদূতের যেই যানবাহনের যেই গতিপথ, সেই গতিপথকে মসৃণ করে এবং তাদের যেই ট্রাফিকের ব্যবস্থাপনা, সেটিতেও তারা সাহায্য করে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটি বারবার বলে আসছে যে শুধুমাত্র কিন্তু কূটনীতিকদের এসকর্ট সার্ভিসটাই তুলে নেওয়া হয়েছে, এছাড়া বাকি যে কূটনীতিকদের যে ধরনের নিরাপত্তার বেষ্টনী ছিল সেটি কিন্তু রয়েছে। আমরা যদি একটু পর্দায় দেখি যে এই এসকর্ট সার্ভিসের সুবিধাটি, যেমনটা আমি বলছিলাম যে শুধুমাত্র বেশ নির্দিষ্ট কয়েকটি দেশের রাষ্ট্রদূত ভোগ করতেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরব নিয়মিতভাবে। এছাড়াও জাপান, অস্ট্রেলিয়া এবং জার্মানি এবং চীন, তারা সময় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চেয়ে এটা ভোগ করতে পারতেন। তবে মূলত 4টি দেশই এটা ভোগ করতেন। এবং আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু 46টির বেশি দূতাবাস রয়েছে এবং কূটনীতিক যে মিশন সেটি রয়েছে। তবে এই কূটনীতিক যে এই বাড়তি এসকর্ট সার্ভিস, এটি কিন্তু 40টির বেশি দেশের রাষ্ট্রদূত বা চার্জ অ্যাফেয়ার্স বা মিশনের যারা প্রধান, তারা কিন্তু ভোগ করে থাকেন না। অর্থাৎ এটি কিন্তু এক ধরনের এই এসকর্ট সার্ভিসের যে সুবিধাটি, সেটি কিন্তু প্রত্যাহারের মাধ্যমে এক ধরনের সমান কাতারে আনা হয়েছে সব দেশের রাষ্ট্রদূতকে। এছাড়াও পুরো বিশ্বে এই যে রাষ্ট্রদূতের যে এসকর্ট সার্ভিসের দেওয়া হচ্ছে বাংলাদেশে, সেটিও কিন্তু পুরো বিশ্বে নজিরবিহীন। যেমনটি আমরা প্রতিবেদনও দেখছিলাম যে বাংলাদেশের সেই যুক্তরাষ্ট্রের যে দূতাবাস, সেখানে 300 জন কর্মকর্তা রয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু এই ধরনের কোনো এসকর্ট সুবিধা তো দূরে থাক, তাদের কিন্তু নিরাপত্তার জন্য পুরোপুরি নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু সেখানে সম্পূর্ণভাবে নেই। অর্থাৎ এই নজিরবিহীন যেই সুবিধাটি দেওয়া হচ্ছিল কয়েকটি রাষ্ট্রদূতকে, সেই সুবিধাটি থেকে আসলে সরকার সরে এসেছে এবং সরকারের নতুন সিদ্ধান্ত আসছে। তো এছাড়াও আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদেরকে বলেছেন যে অন্যান্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশ কূটনীতিকদের আরও অনেক ভালোভাবে দক্ষতার সাথে নিরাপত্তা দিয়ে আসছে। এ নিয়ে একটি প্রতিবেদন আছে আমার তৈরি করা, সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি। নিয়মিত নিরাপত্তার বাইরেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতের চলাচলের জন্য দেয়া হতো বাড়তি পুলিশি প্রটোকল। প্রয়োজনের ভিত্তিতে যে প্রটোকল পেতেন জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। তবে সম্প্রতি এই এসকর্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন ঢাকায় কর্মরত 25 দেশের রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকরা। গত সোমবার কয়েকটি দেশের রাষ্ট্রদূতের বাড়তি প্রটোকল প্রত্যাহারের পর এসকর্ট ছাড়াই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আসেন অংশ নেয়া দেশের রাষ্ট্রদূতরা। তবে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গাড়িতে পতাকার ব্যবহারও করেননি। এ নিয়ে প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পতাকা ব্যবহারে কোনো সিদ্ধান্ত দেয়নি সরকার। অন্য অনেক দেশের চেয়ে বাংলাদেশ দক্ষভাবে কূটনীতিকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। ফ্ল্যাগ রিলেটেড কোনো নির্দেশনা আমাদের নেই। কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের চেয়ে অনেক ভালোভাবে দক্ষতার সাথে আমাদের নিরাপত্তা বাহিনীগুলি, সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে, দিয়ে যাবে। জাতিসংঘের সংস্থা আইএমওর মহাসচিব পদে নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিনিধি হিসেবে ক্যাপ্টেন মঈন আহমেদকে সমর্থন দিচ্ছে সরকার। এদিন বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত 25 দেশের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে ভোট চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যাদের দূতাবাস বাংলাদেশে আছে তাদের প্রতিনিধিদেরকে ডেকে আমাদের পক্ষে ভোট চেয়েছে। চীন, তুরস্ক সহ আইএমওর মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বী 6টি দেশকে ছাড়া সব কূটনৈতিক মিশন প্রধানকেই মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড, তাজওয়ার, আমাকে একটা বিষয় স্পষ্ট করবেন যে ঢাকায় যারা বিদেশি কূটনীতিকরা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য আসলে মানে আমাদের ব্যবস্থাটা কি, বা আমরা তাদেরকে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা দিয়ে থাকি সেটি যদি আমাদেরকে একটু বিশ্লেষণ করে বলতেন। রিচার্ড, এই যে এসকর্ট সুবিধা, সেই সুবিধাটি প্রত্যাহারের পর হয়তো অনেকের মনে প্রশ্ন আসছে, তাহলে কি রাষ্ট্রদূত যারা এই বিশেষ সুবিধা ভোগ করতেন তাদের কি নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি আসবে কিনা? কিন্তু আমরা যেটা দেখে আসছি বা যেটি জেনে আসছি যে নিরাপত্তায় কিন্তু তাদের কোনো ধরনের ঘাটতি হবে না। এটি একটি বিশেষ সুবিধা যেটি বারবারই বলে আসছে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং আমরাও যেটি প্রতিবেদনের মাধ্যমে দেখাচ্ছি যে 40টির বেশি দেশের রাষ্ট্রদূত কিন্তু এই সুবিধা ভোগ করে না। এছাড়াও কিন্তু নিয়োজিত রয়েছে পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন, অর্থাৎ এই যে কূটনৈতিক পাড়া যেটিকে বলা হয় বারিধারা গুলশান অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু প্রত্যেকটি দূতাবাসকে, রাষ্ট্রদূতকে নিরাপত্তা দেওয়ার জন্য, কূটনীতিককে, রাষ্ট্রদূত ছাড়াও যারা কূটনীতিক আছেন সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু সেখানে পুলিশের একটি বিশেষ বিভাগই আছে যেটিকে বলা হয় ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন। এছাড়াও আমাদের দেশে কিন্তু সাম্প্রতিক সময়ে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির আমরা সম্মুখীন হয়নি। এছাড়াও গোয়েন্দা তথ্য সহ যে ধরনের নিরাপত্তা বাহিনীর তথ্য আমরা পেয়েছি সেখানেও কিন্তু কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি আছে বলে কিন্তু আমরা মনে করি না। আর তাছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজকে আমাদের যেটি বললেন যে কোনো দেশের চেয়ে বাংলাদেশ কূটনীতিকদের বেশি বাড়তি নিরাপত্তা দিয়ে থাকে, যেটি আমাদের প্রথম প্রতিবেদনে কিন্তু আমরা দেখলাম যে রাশেদ বাপি যে প্রতিবেদনটি তৈরি করেছে সেখানেও কিন্তু স্পষ্ট এটা যে বাংলাদেশের যে কূটনীতিক যাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বা নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটি কিন্তু অন্যান্য বাইরের দেশের কূটনীতিকদের তারা যেমনটি দিয়ে থাকেন উন্নত বিশ্বের, যেমনটি যুক্তরাজ্য এবং জার্মানির প্রতিচ্ছবি তিনি তুলে ধরেছেন, তাদের থেকেও কিন্তু বাংলাদেশে কড়া নিরাপত্তা কূটনীতিকদের দেয়া হয়। এর পাশাপাশি যদি আমি আপনাদেরকে বলতে চাই যে আরেকটা বিষয় এখানে অবশ্যই চলে আসে, সেটা হচ্ছে কি আপনি এসকর্ট সুবিধা বাতিল করা হয়েছে এই জিনিসটাই এখন আমাদেরকে বোঝালেন বা জানালেন। একটা বিষয় এখানে বারবারই চলে আসছে, যদি এখন কোনো দেশের রাষ্ট্রদূত বা কোনো দেশের কূটনৈতিক মিশন বাড়তি নিরাপত্তা পেতে চায় স্কট সুবিধা বাতিলের পর, তাহলে সেক্ষেত্রে মানে আমাদের এখন বক্তব্যটা কি, বা আমাদের আসলে কোন ধরনের জায়গাতে আমরা পৌঁছেছি, কোনো শর্ত দেওয়া হয়েছে কিনা? গত কয়েকদিন ধরে এটি নিয়ে আলোচনা চলছে, যেমনটি পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এটি নিয়ে কথা বলেছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছেন যে পুলিশের প্রহরা, যেই পুলিশের যে টহল গাড়িটি রাষ্ট্রদূতদের সঙ্গে থাকতো সেই টহল গাড়িটি থাকছে না, এর পরিবর্তে আনসার ব্যাটালিয়নদের দ্বারা একটি বিশেষ রেজিমেন্ট তৈরি করা হবে। সেই বিশেষ রেজিমেন্টের সদস্যরা এই সুবিধা দিতে পারে। তবে এটিও কিন্তু আসলে যেমনটি সরকার এতদিন বিনামূল্যে দিয়ে এসেছে 4টি দেশের রাষ্ট্রদূতকে এবং পক্ষান্তরে আরও 3-4টি দেশের রাষ্ট্রদূত, সেটি কিন্তু আর পাচ্ছে না। অর্থাৎ এই বাড়তি প্রোটোকল পাওয়ার জন্য কিন্তু কিছু শর্ত জুড়ে দিয়েছে সরকার। যেমনটি আমরা জানি, কয়েকদিন ধরে শুনছি যে এই সুবিধা পেতে হলে, এসকর্ট সার্ভিসের সুবিধা পেতে হলে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে নির্দিষ্ট দূতাবাসকে বা রাষ্ট্রদূতকে, এবং সেই আবেদনে সাড়া দিলেই সেখান থেকে আসলে আনসারের যেই বিশেষ গার্ড রেজিমেন্টটি তৈরি করা হচ্ছে তারা কিন্তু এই রাষ্ট্রদূতের টহলের সঙ্গে থাকবেন, এবং সেক্ষেত্রে দূতাবাসে কিন্তু অর্থ গুনতে হবে। এতদিন যেমনটি বিনামূল্যে সরকার এই সুবিধাটি দিয়ে আসছিল, সেখানে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এইখানে আসলে ট্যাক্স পেয়ারের অর্থাৎ জনগণের অর্থ খরচ করে এই সুবিধা আর বিদেশি রাষ্ট্রদূতদের দেয়া হবে না। আর এছাড়াও যেমনটি আমি জানিয়েছি যে পুলিশের বদলে কিন্তু আনসার ব্যাটালিয়নের একটি বিশেষ চৌকস দল গঠন করা হচ্ছে, যারা কিন্তু এই তাদের চাহিদার ভিত্তিতে এই সুবিধাটি দিয়ে থাকবে। তবে এই ক্ষেত্রে গতকালকে পররাষ্ট্র সচিবের সঙ্গে আনসার বাহিনীর মহাপরিচালকের দেখা হয়েছে, এবং তারা সাক্ষাৎ করেছেন যে কী পদ্ধতিতে তারা এই সুবিধাটা দিবে বিশেষ দেশের রাষ্ট্রদূতকে, বিশেষ কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে। এক্ষেত্রে কিন্তু আগামী রোববার একটি নোট ভার্বাল অর্থাৎ লিখিত বক্তব্য আসতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সেখানে কিন্তু কূটনৈতিক মিশন যতগুলো আছে বাংলাদেশে তাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে কী পদ্ধতিতে তারা আসলে এই সুবিধা পাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারে, এই ক্ষেত্রে তাদের কত টাকা গুনতে হবে। তবে এটিও স্পষ্ট যে পুলিশের যে বাড়তি এসকর্ট সার্ভিস সেটি আর পাচ্ছে না। যদি তারা পেতেই চায় সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদনের প্রেক্ষিতে তারা আনসার ব্যাটালিয়নের সুবিধাটি পাবে। যেটাই হোক, এটি আসলে সমালোচিত বা আলোচিত যেটাই বলি না কেন সেটি হচ্ছে না। এটি আসলে একটা জিনিসই নির্দেশ করছে, আমরা একটা শৃঙ্খলার মধ্যে যাচ্ছি। বহির্বিশ্বে যেভাবে করে কূটনীতিকদের নিরাপত্তা দেওয়া হয় আমরা আসলে সেদিকেই যেতে চাচ্ছি, বা সেই ধারাটাকে আসলে একটা পরিচালিত উপায়ে প্রচলন করতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে তাজওয়ার মাহমিদ আমাদের সাথে এত কষ্ট করে আলোচনায় যুক্ত হবার জন্য। বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার বিষয় নিয়ে আজ আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী তাজওয়ার মাহমিদ।